আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না। আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল, অনেকে না বলছে। তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে, কারা না, এটা তো জাতি চিনতে পারলো। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। সবকিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফরমালি বলতে হয়। তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো, এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমরা মনে করি সরকারের ব্যাপারে সজাগ থাকবেন। সরকারের নোটিশেও আছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টা দলীয় ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, যে স্যাগাসিটি, যে ফারসাইটনেস আছে, এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন। আমাদের কর্মসূচি, আমাদের লিয়াজত কমিটির উপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি, এই জন্য আমরা প্রোগ্রামে যাবো। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। ওনাকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি, ওনারা এই জটিলতার ব্যাপারে, নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক, আমরা এই আহ্বান আজকে জানালাম। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলে যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার সাথে দেখা যে কোনো সময় করা যেতে পারে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন, আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে, প্রয়োজন হয় যে কোনো সময় আলাপ করা যাবে। দেশে আইনের শাসন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা স্থানিক পাবে না। আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ, সবাই থাকার সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের 8 দল মাঠে থাকবে।